আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের পুরাতন ইতিহাস, যা নতুন প্রজন্মের কাছে একটি স্মৃতি হয়ে থাকতো। 200 বছরেরও অধিক সময় ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রাচীন ঐতিহাসিক এই বটগাছটি আজ প্রায় বিলুপ্তির পথে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক এই গাছগুলি বগুড়া জেলা দুপচাঁচিয়া থানা গোবিন্দপুর ইউনিয়নের মাজিন্দা গ্রামে অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছটির কি অবস্থা, বেহাল দশা। আজ 200 বছরেরও অধিক সময় ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বটগাছটি বিলুপ্তির পথে, ঝড়ে উপড়ে গিয়েছে, যা আশেপাশের লোকজন নিজের ইচ্ছা মতো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা এখানকার ইতিহাস সম্পর্কে যতদূর জানি, কথা নওগাঁর বাবুদের জায়গা ছিল এটি। তাদের আমলে কোনো একটি সময় এখানে ছিল একটি রাজবাড়ি, এবং সেই রাজবাড়ির কোল ঘেঁষেই বেড়ে উঠেছিল গাছটি। আজ রাজবাড়ির কোনো চিহ্ন নেই, কিন্তু রাজবাড়ির সেই গাছগুলিও রয়েছে, যা মনে করিয়ে দেয় পুরোনো দিনের কথা। আপনারা হয়তো মনে করবেন এগুলো ভিন্ন ভিন্ন গাছ, আসলে এগুলো ভিন্ন ভিন্ন গাছ না। একটি গাছের শিকড় থেকেই এগুলো প্রত্যেকটি বট গাছের জন্ম। দেখুন, প্রত্যেকটি বট গাছের সঙ্গে প্রত্যেকটি বট গাছের কানেকশন রয়েছে। এখানকার ইতিহাস সম্পর্কে স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করলে তারা আমাদের যা বলেন, চলুন শুনে আসি। আপনি এই গাছগুলোর ইতিহাস সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলতেন। ইতিহাস সম্পর্কে তো অত তো জানা নাই, যেটুকু জানেন সেটুকু বলবেন। সেই হিসাবে আমার হওয়ার পর থেকে তো এইভাবে দেখতেছি। এভাবে দেখতেছেন। তারপরে শোনার কথা আরো আগের থেকে এইরকমই ছিল, বা আরো আমার যারা প্রবীণ যারা ছিল তারা ওই একই। আমরা যতদূর জানিছিলাম যে এগুলা নওগাঁর বাবুদের জায়গা ছিল বা নওগাঁর বাবুদের আধিপত্য ছিল আগে এখানে। আপনি এ সম্পর্কে কিছু জানেন? এটা আমি সঠিক জানি না। আপনি কতদিন ধরে দেখতেছেন? আমি মানে বিয়ে হয়েছে আমার 20 বছর হয়ে গেল, তার আগের থেকে এটা ভাঙ্গা চলে যাচ্ছে। আমরা 3 দিন গা ফকির ভাত খাওয়া ফেল অন্য, তাহলে হবে? হ্যাঁ তাহলে হবে, তাহলে হবে কোন 300 বছর বয়স। হাত আন্দাজে করলে কথাটা তোমার বিশ্বাস হচ্ছে গাছটার? না না, 300 বছর বয়স হবে। আমরা অতদিন কাল সেগুলা হাওয়া পারবো না, 100 বছরই হয়নি, অসুবিধা এতদিন কাল হওয়া পারবেন। পরিশেষে আমি আমার গোবিন্দপুর ইউনিয়নবাসীকে বলতে চাই, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে স্মৃতিটি নতুন প্রজন্মদের জন্য সংরক্ষণ করে রাখুন। ধন্যবাদ সবাইকে।